नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। दक्षिण 24 परगना जिले के भांगर विधानसभा में तृणमूल कांग्रेस की ओर से राजनीतिक बैठक बुलाई गई है। यह कार्यशाला भांगर 2 नंबर ब्लॉक के विजयगंज बाजार में आयोजित की गई। जादवपुर लोकसभा क्षेत्र की सांसद सयानी घोष और इस जिले के कई विधायक उपस्थित थे। चुनाव के दौरान पार्टी की पीठ में छुरा घोंपने वालों की पहचान की जानी चाहिए। कोई भी आईएसएफ, बीजेपी या सीपीआईएम पहले तृणमूल के गद्दारों की पहचान नहीं करती। शौकत मोल्ला के सामने कहने वाले, दादा मैं आपके साथ हूँ। शौकत मोल्ला के जाने के बाद उन्होंने कहा, मैं शौकत मोल्ला को नहीं जानता, मैं यहाँ का बड़ा नेता हूँ, पहले उन्हें पहचानिए। शौकत मोल्ला का नाम लिए बिना सांसद ने अराबुल और उनके समर्थकों को गद्दार कहा। अराबुल समर्थकों की कार में तोड़फोड़ की घटना भंगारे में हुई। सभी घटनाओं का आरोप शौकत मोल्ला और उनके अनुयायियों पर लगाया गया। उस घटना के 24 घंटे के भीतर शौकत मोल्ला ने एक राजनीतिक बैठक बुलाई। अराबुल इस्लाम और तृणमूल नेता कैसर नजर नहीं आए। तो भांगड़ के राजनीतिक हलके में यह सवाल क्या है कि शौकत मोल्ला ने अराबुल इस्लाम और उनके अनुयायियों को परेशान करने के लिए इस कार्यशाला का आयोजन किया था। লাগাতার যেভাবে আরাবুল আপনাকে বদনাম করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কি সমস্ত বিধায়ক এবং এমপিদের নিয়ে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা? না না, মোটেই না। কে কি বললো, কে আসলে কোন পাগল কি বলছে না বলছে ওটা তার বিষয়। এটা দলের সঙ্গে কোনো কিছু নেই। এটা আমাদের একেবারে নির্ধারিত কর্মসূচি। আমরা আজ থেকে প্রায় 12 দিন আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। এটা ভাঙড়ের গোটা আপামর জনসভায় সবাই জানে, আপনারা মিডিয়ারা অনেকেই জানেন। ফলে ওই সব বিষয়ে আমরা গুরুত্বই দিই না। কে কি বললো, কে কি না বললো, কি আসে যায়। ফের তো বলছি, কোন পাগল কি বলছে না বলছে সেটা তার বিষয়। এতে দল কোনো এসবের বিষয়ে গুরুত্ব দেয় না। এটা কি দলের ক্ষতি হবে বলে মনে করেন? দেখুন, যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা জানে যে দলের নীতি, আদর্শ, নৈতিকতা কি, তারা নিশ্চিতভাবে জানে। ফলে এতে দলের কোনো ক্ষতি হবে না, কোনো প্রভাব পড়বে না, কিছু হবে না। 2024 সালে আমরা এই ভাঙড়ের মাটিতে রাজনৈতিকভাবে লড়াই করেছি, শান্তিপূর্ণ ভোট করেছি। সেই ভোটে ভাঙড়ের আপাতত জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দিয়েছে। ফলে এইসব 2 পয়সা 1 পয়সা লোকেরা কে কি বললো না বললো কি আসে যায় তাদের। দীর্ঘদিন আইএসএফ এর সঙ্গে এখানে আপনাদের লড়াই, এখন কি বর্তমানে বিরোধী কারা? তাহলে আপনাদের নিশ্চিতভাবে দেখুন, আইএসএফ শত্রুকে আমরা শত্রু বলেই চিনি। আইএসএফ, বিজেপি আমাদের মূল বিরোধী শক্তি। লক্ষ্য আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমাদের নিজেদের মধ্যে কোনো তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো লড়াই আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি। আজকে যারা এই ধরনের কথাবার্তা বলছে, দেখুন 2024-এ তারা কেউ দলের সঙ্গে ছিল না। তাহলে এসবে কেন আমরা গুরুত্ব দেবো? হ্যাঁ, শাইনি কি হচ্ছে? আমি বলছি, আজকে প্রকাশ্য মঞ্চ থেকে বলো নওশাদ বা বিরোধীদের বাদ দেওয়া আগে গদ্দা চিহ্নিত করো, গদ্দা ভাঙড় বাঁচাও, এই যে স্লোগানটা উনি দিলেন, এটা গোটা বাংলা জুড়ে আমরা বলছি তো, গদ্দার হটাও বাংলা বাঁচাও, গদ্দার হটাও সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে, যারা পিছন থেকে গদ্দারি করে, তারা তো গদ্দারি করে। মির্জাপুরের নাম তো আজকে কেউ বাংলা থেকে ভুলে যায়নি। সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায়, সব দলে আছে, শুধু আমাদের দলে নয়। এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গায় যাবে, ভালো জায়গায় যাবে। ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূলই। ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে হবে। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ যে যেরকম বিজেপি, আইএসএফ, সিপিএমের সঙ্গে লড়াই করতে হবে। যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। নাম করে শওকত মোল্লার বদনাম করার চেষ্টা করছেন আরাবুল, কি বলবেন? কি বলবো, দল বিরোধী কাজ বলবো। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরকমভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবার, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। কাজে ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। শওকত মোল্লাকে হারবার জন্য
দেখুন উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ভাঙড়ের মানুষ শওকত মোল্লা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছেন, সেটা নির্বাচনের ফলে আপনারা দেখতে পেয়েছেন, 2026-এ পুনরায় দেখতে পাবেন। ভাঙড়তে এক শ্রেণী তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে লাগাতার। ভাঙড়ে সেটা হতেই থাকে। আমরা কলকাতা পুলিশকেও এটা নিয়ে জানিয়েছি। আমরা চেষ্টা করবো যাতে সবাইকে প্রোটেক্টেড এবং সুরক্ষিত রাখা। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।